বাংলাদেশে আগামী 40 বছরে 40 যুগে আরেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি হবে কিনা সেই ব্যাপারে আমরা সন্দেহ করছি। আচ্ছা, আরেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের মাটিতে তৈরি হবে কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর তার জায়গা থেকে একজন যোগ্য নির্বাচনের প্রয়োজন, একজন যোগ্য প্রার্থীর জন্য, একজন যোগ্য মানুষের জন্য। আমাদের হাতে যোগ্য মানুষ আছে, এখন আমরা নির্বাচনটা কিসের জন্য করবো? এই বাজেট, এই টাকাটা কোত্থেকে আসবে? ডক্টর ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক, এটা কি আপনি চান? অবশ্যই চাই। কেন চান? বাংলাদেশের, আমরা এই দেশের নাগরিক, আমরা জুলাই বিপ্লব থেকে যারা আমরা রাস্তায় কাজ করেছি, আমরা এই বিপ্লবটা করেছিলাম নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য। আমাদের একটা নেতৃত্বের অভাব ছিল, শুধুমাত্র যে দেশের সাথে নেতৃত্বে তা না, আমরা বহির্বিশ্বের সাথে যেন চোখে চোখ তাকিয়ে কথা বলার মতো একটা নেতৃত্বের অভাব ছিল। বিগত 8 মাসে, এই 8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করেছে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। বিদ্যুৎ খাতে যে $2 বিলিয়ন সেটা দেওয়া হয়েছে, আমাদের প্রায় 35,000 কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। এই যেই ধ্বংসস্তূপে চলে গিয়েছিল বাংলাদেশ, আগস্টের পরে যেই ধ্বংসস্তূপে চলে গেছে, যখন আমরা দেশের সবাইকে নিয়ে চিন্তা করেছি যে এখন হয়তো বা আমাদের দেশ এখন শ্রীলঙ্কা থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে, কিন্তু এখন দেখেন ইন্ডিয়ার দিকে আমরা চোখে চোখ তাকিয়ে কথা বলতে পারছি। আমাদের মধ্যে একটা রিউমার ছিল যে ইন্ডিয়া যদি আলু না দেয়, পেঁয়াজ না দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। আপনি এই বিগত রমজানে যেই পরিমাণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, এটা বিগত 16 বছরে কবে ছিল? এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে। এছাড়া আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলাটা একটা জিনিস ভেঙে পড়লে এটা গঠন করার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন। আমাদের পুলিশ বাহিনী এখন সাধারণ মানুষের প্রতি ভয় পায়। তারা যে যারা খারাপ কাজ করছে, দুর্নীতি করছে, তাদেরকে যে ধরবে সেই সাহসটা পুলিশের কাছে এখন নাই। সেজন্য হয়তো বা আমাদের আইন শৃঙ্খলার দিকে একটু অবনতি হলেও সার্বিক দিক দিয়ে দেখেন, আমাদের আমার বয়সে আমি কখনো দেখিনি যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলে এত বড় একজন সেলিব্রিটির মতো করে কাউকে রিসিভ করে। আপনার বয়স এখন কত চলছে? আমার 36 চলছে। আমি বিএনপি আমল দেখেছি, আমি আওয়ামী লীগের আমল দেখেছি। শুধু যুব সমাজ বললে হবে না, যারা কিনা শুধু শেষ 16 বছরের রাজনীতি দেখেছে তা দেখলে হবে না। এই যে পরিবর্তনটা আমাদেরকে বহাল রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমরা কিছুদিন আগে মার্চ ফর ইউনূস, এটা কোনো দলীয় রাজনীতির জন্য মার্চ ফর ইউনূস কেন? আমরা চাই আমাদের অভিভাবক আরও কিছুদিন থাকুক। আমরা এই যে দেখেন আশিক চৌধুরী, এই 16 বছর না 54 বছরে কি কেউ একটা আশিক চৌধুরী তৈরি করতে পারছে? সেই আশিক চৌধুরীকে কে নিয়ে আসছে? কার হাত ধরে আসছে? কার কথায় এখন 104টা কোম্পানি চায়না থেকে বাংলাদেশে এখন বিনিয়োগ করতে চায়? কেন? আপনি দেখেন স্যামসাং যখন বাংলাদেশে এসেছিল তারা চলে গেছে। যেই 36 কোটি টাকা মালয়েশিয়াতে। আপনি 3টি সরকার দেখেছেন, আপনি বিএনপি গভর্নমেন্টও দেখেছেন, আওয়ামী গভর্নমেন্টও দেখেছেন, ডক্টর ইউনূসের গভর্নমেন্টও দেখছেন। তো এই 3টি গভর্নমেন্টের ভেতরে আপনি মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কোন গভর্নমেন্টের সময় ছিল? আমি একটা কথা বলি, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বলতে যখন একটা সরকারের তৃণমূল পর্যন্ত হাত থাকে তখন সেই জিনিসটা নিয়ন্ত্রণ করাটা খুব সহজ হয়। একটা সরকার যখন 10 বছর 15 বছর থাকবে তখন তার নিয়ন্ত্রণটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত চলে গেছে। তো সেটার সাথে যদি আপনি 8 মাসের তুলনা করেন সেটা হবে না। আবার আপনি যেইসব ভারতের সাথে কখন আমরা এভাবে শেষ কথা বলতে পারছি, ফেলানিকে যখন আমাদের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল সেটার কোনো জবাব আমরা পাইনি, কিন্তু এখন আমাদের সীমান্ত হত্যা দেখান 8 মাসে। তো আইন শৃঙ্খলা বাহিনী যদি শুধু পরিস্থিতি যদি দেশের ভেতরটা দেখেন তাহলে তো হবে না, সার্বিকভাবে আমাদের আলোচনা করতে হবে, আমাদের সময় দিতে হবে, এবং সে যেই দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে তাকে সেই কাজ করার জন্য সময় দিতে হবে। দেখেন আমরা তো তাদের তাদের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারবো না। এই জায়গা থেকে আপনি চিন্তা করতে হবে, ওরা আমাদের এর আগে কি দিয়েছে, আমরা কিছু না পেয়েও আমাদের দিতে হয়েছে, বাট আমরা এখন নিবও না দিবও না। এই জায়গা থেকে সেম একটা কথা বলি, যখন লাস্ট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 36 দেশের উপর কর আরোপ করলো, ওই দিন বিকেল বেলায় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সব গার্মেন্টস মালিকদের নিয়ে বসলো এবং সে কি বললো, আশ্বাস দিল যে আমি এই ব্যাপারটা দেখবো। উইথিন 12 আওয়ার্স আমাদের কিন্তু আবার গেজেট আকারে পাস হলো যে না, বাংলাদেশেরটা স্থগিত করা হয়েছে। এটা কেন? সাময়িক। সে নিজেই তো এখন সাময়িক অবস্থায় আছে, তাকে 5 বছরের জন্য সুযোগ দেন, দেওয়ার পরে দেখেন যেটা এখন সাময়িক দেখছেন এটা ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। এখন সাময়িক সরকার মানে আপনি এই যে আপনি বিএনপি গভর্নমেন্টও দেখেছেন, আওয়ামী গভর্নমেন্টও দেখেছেন, তার সাথে কোনো গভর্নমেন্টের তুলনা হবে না, কোনো গভর্নমেন্টের তুলনা হবে না। এবং বাংলাদেশে আগামী 40 বছরে 40 যুগে আরেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি হবে কিনা সেই ব্যাপারে আমরা সন্দেহ করছি। আচ্ছা, আরেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের মাটিতে তৈরি হবে কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর তার জায়গা থেকে একজন নির্বাচনের প্রয়োজন, একজন যোগ্য প্রার্থীর জন্য, একজন যোগ্য মানুষের জন্য। আমাদের হাতে যোগ্য মানুষ আছে, এখন আমরা নির্বাচনটা কিসের জন্য করবো? এই বাজেট, এই টাকাটা কোত্থেকে আসবে?